গণভোট, অনেক উন্মাদনা, অনেক আশা প্রত্যাশা, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান, নতুন শাসনতন্ত্র, সবকিছু নতুন। কি হলো? সবকিছুই হয়েছে। একটা গণভোট হয়েছে, একটা সাধারণ নির্বাচন হয়েছে, উন্মাদনা শেষ। আপাতত যে গণভোট অনুষ্ঠিত হলো, যদিও ইতিহাসে সেরা নির্বাচন হয়েছে কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেকেই সেই কোশ্চেন করছে, সেটা নিয়ে ইতিহাসবিদরা ভালো বলবেন। কিন্তু গণভোটে কি হলো? এই যে চলমান যে একটা বিশাল জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, যেটা ধারণ করে 13তম নির্বাচনটা হলো, সবাই চেয়েছিল এই যে ভোটের মাধ্যমে যে প্রাপ্তি, সেটা খুব দ্রুতই বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে পুরো চেঞ্জ করে ফেলবে। কি হলো? গণভোটের যে ভোট, সেটা বিএনপি এই মুহূর্তে এখন পর্যন্ত মানেনি। কেন মানেনি? কেন তারা শপথ নেয়নি? অনেকেই রাগ করছেন, গালি দিচ্ছেন, বেশিরভাগ মানুষই গালি দিচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাওয়ার পর দেখা যায়, বিশেষ করে যাদের আইডির সংখ্যা অনির্দিষ্ট, বিভিন্ন আইডি থেকে, যেটাকে অনেকে বট আইডি বলে, তো আমিও বট হিসাবে ধরে নিলাম, তো এই বট আইডি গুলো মারাত্মকভাবে গালি দিচ্ছে। কেন তারা বেইমানি করলো? আসলে কি বিএনপি বেইমানি করেছে? এই বট আইডি বা তাদের যে সাঙ্গ পাঙ্গ লিডার, তাদের পালক, তারা কি জানে যে প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করলে তার আদেশ এবং নির্দেশ অনুযায়ী রাষ্ট্র নির্বাহী বিভাগ কাজ করে, কিন্তু সেই যে অধ্যাদেশ অথবা প্রেসিডেন্টের যে নির্দেশনা বা অধ্যাদেশ, তার ভিত্তি কি, তার লিগালাইজ কোথায় হয়? প্রেসিডেন্ট বললেই তো সেটা বাংলাদেশে আইন হবে না। তাহলে তখনই সেটা আইন হয়, লিগালাইজ হয়, যখন আপনার সংসদে সেই অধ্যাদেশটা পাশ হয়, সংখ্যাগরিষ্ঠের মতে পাশ হয়। তার মানে প্রেসিডেন্টের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের আইনি ভিত্তি কিন্তু সংসদ দেয়, কোনো খসড়া দেয় না। যে জুলাই সনদ, ওই সনদ, এসএসসি পরীক্ষার সনদ, এইচএসসি পরীক্ষা, এই সনদ দিয়ে সাংবিধানিক যে কাঠামো এবং প্রক্রিয়া, সেটা সমাধান হয় না। অতএব বিএনপি সঠিক পথে আছে এবং তারা জেনে বুঝে আইন অনুযায়ী চলছে এখন পর্যন্ত। কারণ ডক্টর ইউনূস সরকার গত 1.5 বছরে প্রায় 137টা অধ্যাদেশ জারি করেছে। এই 137টা অধ্যাদেশ যখন নতুন সংসদে পাশ হয়ে আসবে, তখন সেটা আইন আকারে প্রতিষ্ঠিত হবে, অন্যথায় এটা আইন হবে না। প্রেসিডেন্ট বলল আর নির্বাচন কমিশন ভোট করে ফেললো, তার মানে এই নয় যে ওটা লিগ্যাল। ওটাকে লিগ্যাল হতে হবে, লিগ্যাল করতে হবে, এবং সে করার প্রক্রিয়া আগেই জামাত ইসলাম তার এমপিদের নিয়ে শপথ নিয়ে ফেলেছে। কার অধীনে শপথ নিল? সাংবিধানিক, যদি সংবিধানকে সামনে রেখে শপথ নেয়, তাহলে তো এটা বেআইনি, ওটার আইনই তো এখনো হয়নি। তাহলে এটা তখনই আইন হবে, তখনই একটা সাংবিধানিক হবে, যখন এই যে প্রথমবার সংসদ বসতে যাচ্ছে, এই সংসদ যদি মনে করে যে হ্যাঁ, এই অধ্যাদেশটা বাংলাদেশের জন্য খুবই উপযুক্ত এবং আইনসম্মত করা দরকার, তখনই এটা আইন আকারে গৃহীত হবে। এবং তখনই গণভোটের যে বাস্তবায়ন প্রক্রিয়া বা মানুষের যে প্রত্যাশা, তখন সেটার মধ্যে প্রবেশ করবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।